একবার অঙ্গে ভক্তের চরণ ধরে একবার অঙ্গে মাখো ভক্তের চরণ ধরে অঙ্গে মাখো ভক্তের চরণ ধরে ভক্তের চরণ ধরে একবার অঙ্গে মাখো ভক্তের ধনি একবার অঙ্গে মাখো ভক্তে চরণ ধরে ভক্তের চরণ ধরে ভক্তির চরণ ধরে একবার অঙ্গে এই দেহের মানভিমানী ভুলে গিয়ে ভক্তের চরণ ধুলি একবার অঙ্গে মাখো দের মানো ভুলে গিয়ে ভক্তির চরণ ধরে একবার অঙ্গে রাধারানী বললেন হায় আমি ওরে না পাইলাম সে গুণমণি হায় আমি অভাগিনী ওরে না পেলাম সে গুণমণি আমি কাঁদিতে কাঁদিতেলাম ঘরে ওরে বসুরা আমার নন্দ ওরে শোনো শোনো যশোদামা নন্দরানী ওরে শুনো শুনো ঠাকুরানী আর বসুরা
ওরে জলে ছিল শ্যাম ছায়া বুঝিতে না ছিলে মায়া। জলে ছিল শ্যাম ছায়া। তোমার শ্যাম ছিল কদম্বের ডালে একবার ফিরে চাইলেই দেখতে পেতে এই ছায়ার মায়া কাটাইয়ে ফিরে চাইলে দেখতে পেতে রাধে তুমি ছায়ার মায়ায় ভুলেছিলে একবার ফিরে চাইলেই দেখতেই পেতে না হাত বাড়ালে তার চরণও পেতে আমা কি বলছে দেখো শ্যাম ছিল কদম্বের ডালে উপরে জয় রাধে এই যে মা এদিক এদিক বলো ও যা বলে বলো শোনো এদিক শোনো এখানে একটা ইম্পর্টেন্ট কথা চলে যাবে শোনো নিচে হলো দ্বন্দ্ব নিচে কি দ্বন্দ্ব আর উপরে হলো উপরে কি আনন্দ এই হন এই যে আমার তোর থেকে বড় পাগল এই যে আমার ডাইনে আমার বস বসে রয়েছে যদি আমার বস যায় একবার ঠান্ডা করবে ধরে হ্যাঁ জয় রাধে জয় রাধে হ্যাঁ যে কথা বলছি নিচে হলো দ্বন্দ্ব আর উপরে কি আনন্দ আমি যখন সাভারে থাকি আমার এক সাধু দাদা আছে তিনি 16 বার বৃন্দাবনে গিয়েছে 16 বার সামনের বৈশাখে হ্যাঁ 16 বার গিয়েছে সামনের বৈশাখে আমাকে নিয়ে যাবে বলে মন স্থির করছে তাহলে 17 বার তার জীবনে স্থির করেছে 24 বার বৃন্দাবনে যাবে সাধুকর্তা তো ওই সাধুকর্তা বললেন যে ভাইটি শোন যদি ভজনের দ্বারায় সাধনের দ্বারায় আগে একটু বলে নেই মহাভারতে কয়টি পর্ব জানেন 18টি পর্ব শ্রীমদ্ ভগবদ গীতায় কয়টি অধ্যায় 18টি 6খানা বিষ্ণু পুরাণ 6খানা শিব পুরাণ আর 6খানা হলো ব্রহ্মপুরাণ 3 কত 18 এই 18 সঙ্গে কত মিল রাখেন বললেন ভাই শোন 1800,000 ফিট উপরে যদি ভজনের দ্বারায় যদি তুমি উপরে উঠতে পারো তাহলে তুমি সবাইকে সমজ্ঞানে দর্শন করতে পারবে আর যতক্ষণ পর্যন্ত সমজ্ঞানী কিবা শত্রু কিবা মিত্র কিবা বন্ধু কিবা বান্ধব কিবা পাগল সবাইকে এক নজরে যতক্ষণ পর্যন্ত দেখা না যাবে ততক্ষণ পর্যন্ত তাকে লাভ করা যাবে না ওই যে কথায় বলেন না যে যত জীব তত্র শিব এবার গীতার শ্লোকের মাধ্যমে বলি শ্রীমদ্ ভগবদ গীতা কি বলছে নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগে শ্লোক নাম্বার 18 ভগবান বললেন গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাসং শরণং সুরি প্রভব প্রলয় স্থনম নিদনম বিজম ব্যয়ম আমি সমস্ত জীবের মাঝে ক্ষুদ্রাতি ক্ষুদ্র রূপে আমি বীজ রূপে আমি বিরাজ করি আমি জ্ঞানীর হলো পরম ব্রহ্ম ওই ব্রহ্মই হলো বীজ আমি আবারও বলছি বা যে জ্ঞানী ভক্ত জ্ঞানীর হলো আমি পরম ব্রহ্ম আর যিনি যোগী যোগ করেন যোগীর হলো আমি পরমাত্মা আর যিনি ভক্ত ভক্তের হলো আমি ভগবান দেখেন ভজনের কি ধারা তাহলে যদি আপনি সাধনার দ্বারা যদি উপরে উঠতে পারেন নিচে হলো দ্বন্দ্ব আমি ঘোষ আমি ব্রাহ্মণ আমি সাহা আমি ক্ষত্রিয় আমি নমশূদ্র আমি দাস
আমি বর্মন, আমি মহন্ত, এই তো বলবো? এটা হলো নিচের কথা, এটা হলো নিচের কথা মা, নিচের কথাটা বলছি। কিন্তু কে বড় এ জগতে, কে বড় বলে? বলি ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ ত্যাজে, শূদ্র শূদ্র নয় যদি কৃষ্ণ ভজে। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নাই কোনো জাত কুলাদি বিচার। কৃষ্ণ ভজনে কোনো জাত পাত নেই মা। আরেকটু যদি বলি, রাধারানী কে? আপনারা মনে মনে ভাবছেন ওই যে আমার বাবাজি বসে আছে দেখে দুই একটি কথা উচ্চতম বলা লাগে, মনে মনে ভাবছেন যে রাধারানী বুঝি বৃন্দাবনে, ওই বৃন্দাবনে রাধারানী না। রাধারানী আপনিও হতে পারেন, আমিও হতে পারি। যিনি আরাধনা করেন, যিনি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন, তিনি এই সাপ রাধিকা। আরেকটু উচ্চতম কথা বলি, যিনি কৃষ্ণের কৃষ্ণত্বকে রাখিতে জানেন, তিনি এই সাপ ব্রজের রাধারানী গোপীগণ। এখন কৃষ্ণের কৃষ্ণত্ব বস্তুটা কি সেটা আমার আগে জানতে হবে, সেটা গুরুদেব জানিয়ে দেবে। আমি কি তুমি জানাতে পারবো না বাবা, আর আমারে বলবে না। যে কথা বলছি, কৃষ্ণর কৃষ্ণত্বকে যদি বলি, যিনি গোপনে, যেমন আজকে গোষ্ঠলীলায় এই যে অনেক ভক্তবৃন্দ বসেছিলেন, সত্যি মা দেখে আমি আনন্দে ভরে গিয়েছিলাম। কেন জানেন? এখানে অনেক উচ্চাঙ্গ মার্গের বৈষ্ণবেরা ছিল তখন, আপনারাও আছেন এখন রাত্রিবেলা। যারা কৃষ্ণ ভজন করে, যারা গোবিন্দের আরাধনা করে, তাদের বলতে হয় না আমি ভক্ত, তাদের বদন দেখা মাত্রই বোঝা যায়, অনুভব করা যায়। সখীরে আমি কি বলবো, সেই রূপের কথা ওরে ললিতা শোন। আরে কি রূপ যে দেখলাম, আমি খুলে বলছি। ললিতা বলছে তুই কি রূপ দেখলি বল খুলে। রাধারানী বলছে আমি কি রূপ দেখিল কাঞ্জি কুলে, অপরূপ রূপ কদম্ব মূলে, অপরূপ রূপ কদম্ব মূলে, এমন রূপ প্রভু আমি দেখি নাই রে। অপরূপ প্রভু দেখি নাই রে। এত রূপ ছিল দেখার, বিধি আখি দিল না, এমন রূপ প্রভু আমি দেখি নাই রে। রূপ দিল দেখা রাখি দিল না, আমার রূপ তো প্রভু দেখি নাই রে। তাকে দেয় নাই কেন কোটি নয়ন, হৃদয় নাই কেন কোটি নয়ন। ওরে যে দেখিবে কৃষ্ণ বদন, বিধি দেয় নাই কেন কোটি নয়ন। দেখিবে কৃষ্ণ বদন, কেন কোটি নয়ন। দেখিবে কৃষ্ণ বদন, বিধি দেয় নাই কেন কোটি নয়ন। দেয় নাই কেন কোটি নয়ন। হ্যাঁ, ললিতা বলছে এই রাধে তুই বিধি নিন্দা করছিস কেন, বিধি নিন্দা করছিস কেন? রাধারানী বলছে বিধি নিন্দা কেন করছে জানিস? দিয়েছে দুটো নয়ন, তাতে আবার দিয়েছে নিমেষ মানে পলক। আমি যে অপলকে তার বদনখানা দেখব, আমার চোখে পলক দিয়েছে, পলক পড়লেই তো সে হারা হয়ে যায়। আমার হাজারটা সূর্য এক জায়গা করলে যে তেজ হবে, তার থেকে বেশি তেজ হলো আমার গোবিন্দের অঙ্গজ্যোতিখানা। সূর্য হাজার হাজার মাইল উপরে, এক মিনিট সূর্যের দিকে আমরা তাকিয়ে থাকতে পারবো? বলেন পারবেন তাকিয়ে থাকতে? রাধারানী বলছে বিধি দিয়েছে নয়ন, তাতে আবার দিয়েছে পলক। হ্যাঁ, বিধি যদি আমাকে শোন, বিধি সৃষ্টি করতেই জানে না। বিধি যদি আমাকে মিনের নয়ন দিত, মিন মানে কি বলো মা? মিন মানে বলো,
এরা বললো মিন অর্থ মাছ। মাছ কি করে বলো? মাছ যখন জলে ঘুমায় তখন তিনি চোখ মেলে ঘুমায়, মাছের চোখে পলক পড়ে না। তো রাধারানী বলছে, ওরে ললিতা রে, বিধি যদি আমাকে মিনের নয়ন দিত তাহলে আমি অপলকে ওই বদনখানা আমি দেখতে পারতাম। কেন? সে তো পলক পড়লে হারা হয়ে যায়। কি মধুর কথা। ললিতা বলছে, এই রাধে, এমন দিক দর্শনে না বলে তুই একটু খোলাখুলি বলতো, একটু সরাসরি বল যে তুই কি রূপ দেখেছিস। এবার রাধারানী বলছে, শোন আমি বলি আমি কি রূপ দেখলাম জানিস? দেখলাম একটা মেঘ নেমেছে, এক টোটাল বন্ধু দাদা, রূপে ভুবন আলো করে এক নবীন মেঘ নেমেছে। দেখেন তো দেখি। এবার তো আরো জটিল কথা বললো, খোলাখুলি বলতে গিয়ে আরো জটিল কথা বললো। আমরা জানি আকাশে মেঘ উদয় হলে সমস্ত জগৎ অন্ধকার হয়ে যায়। অন্ধকার হয়ে যায় না বলেন? আকাশে যখন মেঘ বর্ষণ হয় তখন অন্ধকার হয়ে যায়। আর রাধারানী বলছে, আমি দেখলাম ওই মেঘ উদয় হয়েছে রূপে ভুবন আলো করে। কি মেঘের গায়ে কি রূপে ভুবন আলো হয়? হয়। মাথা ঝুলান কেন? হয় বাবা। কখন হয় জানেন? এটাই তো ভজনের কথা। মেঘের গায়ে যখন বিদ্যুৎ চমকায়, এক ঝলক, এক ঝলক, একটু মানে এক সেকেন্ডও না, এক ক্ষণিকের জন্য। কিন্তু রাধারানী বলছে কি দেখেন, আমি দেখলাম মেঘের গায়ে বিদ্যুৎ চমকিয়ে লেগেই আছে। রাধারানী বলছে, শোন, আমি দেখলাম বিদ্যুৎ চমকিয়ে ওই লেগেই আছে, রূপে ভুবন আলো করে এক নবীন মেঘ নেমেছে। দেখেন তো দেখি কি রূপের কথা, কি রূপের ঝটা। এবার শ্রীমদ্ ভগবদ গীতার থেকে বলি, চতুর্থাধ্যায় জ্ঞান যোগ। ভগবান অর্জুনকে বলছে, শোনো অর্জুন, ইমং বিভস্যতে যুবং প্রত্যবানহ ব্যায়াম বিভস্থান মনোবে পাহ মনোরীক্ষা কুকে ব্যাহব্রব্বী। শোনো অর্জুন, এই জ্ঞান যোগ, এই অভয় যোগ আমি সর্বপ্রথম আমি সূর্যকে বলিয়াছিলাম। সূর্য তার নিজ পুত্র মনুকে বলিয়াছিল, মনু রাজা ইক্ষাকুকে বলিয়াছিল। এভাবে মুনি ঋষি আর্য ভাবকগণ লাভ করেছিল এই জ্ঞান। কিন্তু বহুদিন সংসারে কাটিয়া যাওয়ার ফলে এই জ্ঞান সংসারে লোপ পেয়েছে। তুমি আমার সখা, তুমি আমার বন্ধু, তুমি আমার ভক্ত, তাই তোমাকে এই জ্ঞানের কথা বলিতেছি। কোন জ্ঞান? প্রশ্ন এবার, কোন জ্ঞান দিদিমণি? এই জগতের জ্ঞান না, এটা হলো ভগবত জ্ঞান। যে জ্ঞান জন্মিলে অনন্ত অনন্তকাল আপনার আমার স্মরণে থাকবে, সেই জ্ঞানের কথা। এবার অর্জুন বলছে, কি বলছেন মাধব? আপনার জন্ম তো সেদিন। আর বেদে বললেন, ওং নম ভগবতে শ্রী সূর্যায় নম। সূর্যকে ভগবত সম বলা হলো বেদে, বেদের কথা। আমরা জানি যে সূর্যের জন্ম হলো কল্প কল্পান্তর যুগ আগে, আর আপনার জন্ম হলো সেদিন। তাহলে আপনি কেমন করে এই জ্ঞান যোগের কথা সূর্যকে বলিয়াছিলেন? এবার মাধব বলছে, শোনো অর্জুন, শোনো, তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে, সে কথা তোমার মনে নেই, আমার কিন্তু সকলেই মনে আছে। এ কথাটা কেন বললাম জানেন না? এ কথাটা বললাম, আমরা কিন্তু সবাই গোবিন্দের রূপ দেখেছি। আমরা সকলে কিন্তু গোবিন্দকে দর্শন করেছি, সে কথা আমার এখন মনে নেই। কখন দেখেছি? খুলেই বলি, কখন দেখেছি? সবাই দেখেছিলাম, কিন্তু যখন আমি মাতৃগর্ভে ছিলাম, আমার হেঁটুমুন্ড নিচের দিকে ছিল। আমার যখন 7 মাস বয়স, তখন আমি মাতৃগর্ভে অন্ধকারে বসে আমি ভয়ে কাঁপছিলাম, অন্ধকারে বসে। তখন সেই পরম ব্রহ্ম পরমেশ্বর, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, তিনি মাতৃগর্ভে বসে তিনি আমাদের সঙ্গে দেখা দিয়েছিলেন। করজোড়ে সেদিন আমরা দেখা পেয়ে যে কি আনন্দ পেয়েছিলাম। আমরা দেখে বলেছিলাম, ভগবান কে দয়াময়, তুমি আমাকে জন্ম দাও, আমাকে অন্ধকার থেকে আলোর পথে তুমি নিয়ে যাও।
কিন্তু আমি যে মাতৃগর্ভে আলোর পথে ছিলাম মা, আমি অন্ধকার থেকে আলোতে বের হয়ে যে আলোকে আমার জীবন আলোকিত করবো বলে এসেছিলাম, সেই আলোর ধারে কাছে আমি যেতে পারিনি। এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে সব কিছু ভুলে গেলাম না গো আমা। ইয়ার রূপ দেখবো বলে, যার গুণকীর্তন করবো বলে কথা যে এসেছিলাম, তাকে ভুলে গিয়েছি। তাই রাধারানী বলছে, আমি দেখলাম মেঘের গায়ে বিদ্যুৎ চমকিয়ে লেগেই আছে। ও মেঘ কোথায় উদয় হয়? মেঘ উদয় হয় পূর্ব আকাশে, আর বর্ষণ হয় পশ্চিম আকাশে। দেখবেন মেঘ যখন যেখানে উদয় হয় সেখানে কিন্তু বাড়ি বর্ষণ হয় না, মেঘ উড়ে আর এক জায়গায় চলে যায়। আরেকটু বলি, বেদের সূত্র হয় সূর্যের কিরণ, সকল্পিত ব্যাখ্যা করে মেঘেরও আচ্ছাদন। অর্থাৎ সূর্য উদিত হলে সমস্ত অন্ধকার দূরে চলে যায়। আর যে কৃষ্ণ কথায় মানব জীবনের জীবন আলোকিত হবে না, সেটাকে কৃষ্ণ কথা বলে না বাবা, সেটাকে হরি কথা বলে না। কোন কথায় মানব জীবনের জীবন আলোকিত হয়? একটু বয়সে আমার কি বলবো, এই শ্রীমদ্ ভগবদ গীতা, মহাভারত, উপনিষদ, বেদ, এই চৈতন্য চরিতামৃত, আপনি যত শাস্ত্রগ্রন্থে পড়বেন দেখবেন সমস্ত শাস্ত্রগ্রন্থের সার কথা হলো সাধুসঙ্গ। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয় এবং সর্বসিদ্ধি লাভ হয়। বৈষ্ণবের চরণ ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গাও পবিত্র হয়, এ কথা ভাগবতে বলে। অমা, যদি এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে, যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুমিতে ঘুমিতে একবার যদি সেই ভক্তের চরণ ধুলি গায়ে লেগে যায়, এই দেহটা একদিন কৃষ্ণ সেবায় আমাদের লেগে যাবে। তাই ললিতা বলছে, রাধে তুই আরেকটু পরিষ্কার করে খুলে বল কি রূপ দেখেছিস। রাধারানী বলছে, শোন আমি কি রূপ দেখলাম। বলছি, দেখলাম সুবর্ণা গররাজ, সুবর্ণা গররাজ, সুবর্ণা গররাজ, তপনতনয়া ততে নিকহিনী কটে, তপনতনয়া তটে নিপহিতি বটে, ইলনত বররাজ, বিলনত বররাজ, হর কতম পররতন যিনি লাবণী, আর কতম পর রতন যিনি লাবণী, কোন প্রীতি পশার, কোন প্রীতি প্রসাদ আজ সাজাইছে রে, সাজাইছে রে, ওরে প্রীতির পশার দিয়ে সাজাইছে রে, প্রীতির প্রসাদ দিয়ে সাজাইছে রে, প্রীতির প্রসারে সাজাইছে ওরে বিকিনি করবে বলে সাজাইছে রে, বিকিনি করবে বলে সাজাইছে রে, বিকিনি করবে বলে ভালো ভালো কাহক পেলে, বিচিকিরি করবে বলে, ভালো ভালো কাজ করো, বিচিকিরি করবে বলে, ভালো ভালো কাজ করো, বিচিকিরি করবে। পতিত প্রীতি প্রসাদ, পতিত প্রীতি প্রসাদ। এবার একটু বিস্তার বলো। বিস্তার কি মা? প্রীতির পোশাক দিয়ে সাজিয়েছে। আজ বিকিনি করবে বলে ভালো ভালো গ্রাহক পেলে আমরা হাটে যাই না? যাই তো। হাটে যাই কেন? যে হাটে গেলে আমরা অনেক কিছু কিনতে পাবো। হাটবারে হাটে যাই, গ্রামে হাট মেলে। রাধারানী বলছে, শোন গোবিন্দ আজ প্রীতির হাট বসিয়েছে। এই যে আজকে যদি বলে যে আপনারা প্রীতির হাটে বসেছেন, আজকে বিকিনি করবে ভগবান তার ভক্তের সঙ্গে। কি দিয়ে?
যদি বলেন কীর্তনিয়া আমি 100 টাকা ঘুষ দিলাম, আপনি কৃষ্ণ কথা একটু আমাকে আমার কাছে বেঁচে যান, আমি পারবো বেচতে? বলেন বলেন বাবা। আমি যদি বলি যে মা আমাকে 5,000 টাকা দেন, আমি টাকার বিনিময়ে এই কৃষ্ণ কথা আপনার কাছে বিক্রি করে যাব, পারবো? পারবো না। কি দিয়ে কিনতে পারবেন? ভাগবত জানিয়ে দিলেন, লল্ল মেকি মল্ল মেকলম, একমাত্র যার ভক্তের হৃদয়ে, যে ভক্তের হৃদয়ে যত লালসা আছে, তিনি ওই লালসা দিয়ে আজকে এই প্রীতির বাজার থেকে কৃষ্ণ কথা, হরি অমৃত কথা আজ কি দিয়ে নিতে পারবেন? এই যে বসে আছেন, যে একমাত্র লল্লমে কি মল্লমে কলম, যত লালসা এই যে এরপরে রাস হবে, আপনারা রাসে রাধা গোবিন্দের মিলন দর্শন করবেন, দর্শন করে যুগল মূরতি হৃদয়ে ধারণ করে বাড়ি গিয়ে যুগল ভজন করবেন। রাধারানী বলছে, শোন ললিতা রে, আমি যে এমন হলাম কেন জানিস? ছোট্ট করে চিকুন করে, আমি কেন গেলাম যমুনার জলে। হ্যাঁ, আমি কেন গেলাম যমুনার জলে? আমি কাজ ভালো করি নাই, কাজ ভালো করি না, কাজ ভালো করি না, ওরে যমুনায় জল আনতে গিয়ে কাজ ভালো করি নাই। যমুনার জল আনতে গিয়ে কাজ ভালো করি না। ওরে যমুনায় জল আনতে গিয়ে কাজ ভালো করি না। দেখলাম নীল গগনে শ্যামা নাচিছে, নীল গগনে শ্যামা নাচিছে, ওরে নীল গগনে শ্যাম নাচিছে, নীল গগনে শ্যামা নাচিছে, জলের ঢেউয়ে ঢেউয়ে শ্যামা নাচিছে। শ্যামা নাচিছে, জলের ঢেউয়ে ঢেউয়ে শ্যাম নাচিছে, ডালে ডালে শ্যামা নাচিছে। শ্যামা নাচিছে, ডালে ডালে শ্যাম নাচিছে, পাতায় পাতায় শ্যামা নাচিছে। শ্যামা নাচিছে, গাছের পাতায় পাতায় শ্যাম নাচিছে, ওরে নাচিছে আমার হৃদয়ে মাঝে, ডালে ডালে শ্যামা নাচিছে। নাচিছে আমার হৃদয় মাঝে, শ্যামা নাচিছে, নাচিছে আমার হৃদয় মাঝে, ডালে ডালে শ্যাম নাচিছে। কেন গেলাম যমুনার জলে? শোন, আমি যদি যমুনায় জল ভরতে না যেতাম, তাহলে আজকে আমার এমন দশা হতো না। কি বাবা, যারা একবার দীক্ষা গ্রহণ করেছে, গুরুচরণ আশ্রয় করেছে, দেখবে তাদের আগের জীবন আর এখনের জীবন অনেক ডিফারেন্স। তাই বলছে, আমি যদি ওখানে না যেতাম, তাহলে আজকে আমার এই দশা হতো না। আমা ভগবান বলছে, যে করে আমার আশ তার হয় সর্বনাশ। যদি না ছাড়ে আমার পাশ, তখন আমি হই তার দাসের অনুদাস। যে কৃষ্ণ ভজন করে, দেখবেন তার পথে পথে বিপদ, পথে পথে কষ্ট, পথে পথে তার কষ্ট। কেন জানেন? ভগবান পরীক্ষা করে নেয়। আপনি দেবতা ভজন করবেন, আপনি রাজস্বিকভাবে চলবেন, আপনার অভাব থাকবে না। আর কৃষ্ণ ভজন করবেন, আপনার অভাব দিন দিন অভাব, অভাবনটন। কেন? ভগবান পরীক্ষা করে নেয়, যে দেখি ও আমাকে কতটুকু ভালোবাসে। যদি আপনি সত্য দুঃখ কষ্টের পরেও যদি তার পিছন না ছাড়েন, তখন কি হবে জানেন? ভগবান ছিল জনমের মতন সেই ভক্তের দাস হয়ে যাবে। তাহলে
রাধারানী বলছে, ওরে শোন, আমি অল্প বয়সে মর, শ্যামরসে জড় জড়, না জানি কি হবে পরিণামে, পরিণামে আমার কি বা হবে। আমি এই বয়সে এমন হলাম, না জানি আমার পরিণামে কি হবে। সখী রে, আমি যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যামরে, শ্যাম নাগর যে দাঁড়াইয়ে আছে, আমার ভিতর বাহির আলো করে শ্যাম নাগর যে দাঁড়াইয়ে আছে। শোন, আমি যদি চলে যাই পথে, শ্যাম যাই মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া বলে, যেও নারাই, তুমি আমায় ফেলে যেও নারাই। আমি কি কহিলাম তোদের আগে, দাগা পেলাম শ্যাম দাগে, এছাড়া জীবনের কি বাদায়, ভরমে ফিরাই আঁকি, কেউ তো কোথাও নাহি দেখি, মরিবিনে পড়ি মুরচিয়া। শোন, আমার এই দাগ লাগে দেহ নিয়ে আমি কি করবো জানিস? তিল আর তুলসী দিয়া আমি সমর্পণ করিল হিয়া, জনমের মতো রাঙা পাই। হরি বল।